যখন আমার ৬ মাস বয়স ছিল, ওই টিভিসি দেখে আসলে আমি এমন ৬ মাস বয়সের একটা বাচ্চা, ওই যতবারই ওই টিভিসিটা আসতো টিভিতে, ততবারই আমি লাফিয়ে লাফিয়ে উঠতাম এবং নাচতাম। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরি ইতিমধ্যে ডজন খানেক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। কাজ নিয়ে ব্যস্ত সময় কাটে তার, তবুও তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে বলেন, এখনই বিয়ে নিয়ে ভাবছেন না তিনি, আরো ৪-৫ বছর পর চিন্তা করে দেখবেন কবে বিয়ে করা যায়। বিভিন্ন কাজ করি, নিজেকে সেটেল করার পরে আসলে বিয়ের চিন্তা ভাবনাটা মাথায় আসে। এখনকার যে পরিস্থিতি, আমার কাছে নিজেরই মনে হয় যে আমি এখনো সেটেল না, আমার আরো অনেক দূর পাড়ি দিতে হবে, অনেক দূর যেতে হবে। শনিবার রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এনটিভির আয়োজনে নৈশভোজের পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। এ সময় পূজা চেরি বলেন, বিয়ে করলেই তো সব শেষ, আগে নিজেকে সেটেল করি, তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আর আমার কাছে মনে হয় আমি এখনো সেটেল না, আরো অনেক দূর পথ পাড়ি দিতে হবে, যেতে হবে অনেক দূর। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললেই মাঝপথে আটকে গেলাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বহুদূর না গিয়ে আসলে বিয়েটা করে ফেললে মাঝপথে আটকে গেলাম। তো মাঝপথে আটকানোর জন্য পূজা চেরি আসেনি। পূজা চেরি অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আসলে বিয়ের চিন্তা ভাবনা করবে। শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া একেবারে সহজ ছিল না উল্লেখ করে পূজা বলেন, ছোটবেলায় বিভিন্ন সিনেমায় বাচ্চাদের ডায়লগ দেখে আয়নার সামনে গিয়ে বারবার বলতাম। তখন আমার মা বাবা বলতো ও কিছু একটা হবে। তখন আসলে কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করব। শৈশবটা ওই রকমই কেটেছে। আর কিশোরী হওয়ার পর তো শিশু শিল্পী হিসেবে জার্নিটা শুরু, আর এখন নায়িকা। আয়নার সামনে গিয়ে বিভিন্ন বাচ্চাদের ডায়লগ আছে সিনেমায় দেখতাম, ওই সিনেমার বাচ্চাদের ডায়লগটা আমি আবার আয়নার সামনে নিজে নিজে বলতাম। হ্যাঁ, তখন আমার মা বাবা বলতো যে ওকে কিছু একটা হবে, ওকে কিছু একটা হবে। তখন আসলে কেউই জানতো না যে আমি চলচ্চিত্রে কাজ করতে পারবো কিনা। সিনেমায় নায়িকা হওয়া নিয়ে তিনি বলেন, আমি যতগুলো কাজ করেছি প্রত্যেকটা কাজই আমার কাছে অনেক প্রিয়। তবে আলাদা করে বলতে গেলে পোড়ামন 2 এর কথা বলতে পারি। যখন ঘোষণা হয়েছে পোড়ামন 2 এ পূজা চেরি নায়িকা হবে, তখন সবার মনে একটা সংশয় তৈরি হয়, ও তো এখনো শিশু শিল্পী, ও কি নায়িকার অভিনয় করতে পারবে, কিংবা রোমান্টিক অভিনয় কি পারবে? তখন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বলেছেন, যেহেতু পোড়ামন 2 এর প্রোডাকশনে একটু দেরি হচ্ছে, ওকে দিয়ে আর একটা সিনেমা করা যায়, যেটা হচ্ছে নূরজাহান। ভারতের রাজ চক্রবর্তী নির্মাণে যৌথ প্রযোজনায় সিনেমা ছিল এটি। এই সিনেমা দিয়ে আমার নায়িকা হিসেবে জার্নিটা শুরু। আমি যতগুলো কাজ করেছি, আমি যখন কাজটা শুরু করি, আমি মন প্রাণ দিয়ে শুরু করি এবং মন প্রাণ দিয়ে শেষ করি। কমন কথা, হাতের 5টা আঙ্গুল, আপনি কোনো আঙ্গুলকেই ফেলে দিতে পারবেন না। আপনাকে যদি একটা আঙ্গুল কেটে ফেলতে বলা হয়, আপনি পারবেন না। সো আমিও ওই ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও সেম, আমি কোনো সিনেমাকেই ফেলতে পারবো না, কারণ আমি জেনে বুঝে ওই সিনেমাগুলো করেছি। যদি স্পেসিফিকলি বলতে হয় পোড়ামন 2, তো ডেফিনেটলি বলবো পোড়ামন 2, যেটা দিয়ে আসলে নায়িকা হিসেবে আমি লঞ্চ হই। যে পূজা চেরি নায়িকা হিসেবে লঞ্চ হচ্ছে পোড়ামন 2 সিনেমার পরি ক্যারেক্টার দিয়ে। পূজা আরো বলেন, নূরজাহান সিনেমার প্রিমিয়ার শোতে গিয়ে একটা ভয়ে ছিলাম, আমাকে কি নায়িকা হিসেবে দর্শক সবাই গ্রহণ করবে। তবে সিনেমার শো শেষে দেখলাম সবাই প্রশংসা করলো এবং আমাকে নায়িকা হিসেবে গ্রহণ করলো। আমি এটা পেরেছি সবার ভালোবাসা এবং দোয়ায়। নায়িকা হিসেবে আমার 10-12টা সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো 1-2টা সিনেমা, যেমন নাকফুল ও মাসুদ রানা। এছাড়া সামনে অনেক বড় একটা সারপ্রাইজ আসছে, এটা আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে। বিনোদন ডেস্ক, কালবেলা।